আরও ৭ লক্ষ ভোটারের নাম যুক্ত হতে চলেছে চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায়। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ট্রাইব্যুনালে আবেদন করা ৭ লক্ষ ভোটারের নাম এবার চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হতে চলেছে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের জন্য এটি একটি দারুণ খুশির খবর। তবে কারা কোন দফায় ভোট দিতে পারবেন, অর্থাৎ এই ৭ লক্ষ ভোটারের নাম যে যুক্ত করা হলো নতুন ভোটার তালিকায়, এই ৭ লক্ষ ভোটারের মধ্যে ঠিক কত লক্ষ ভোটার প্রথম দফায় ভোট দিতে পারবেন এবং কত লক্ষ ভোটার দ্বিতীয় দফার ভোট দিতে পারবেন, এই মুহূর্তে এই বিষয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। নির্বাচন শুরুর ঠিক 4 দিন আগেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় এক বড়সড় বদলের কথা জানালেন নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্যের মূল ভোটার তালিকায় যুক্ত হয়েছে প্রায় 7 লক্ষ নতুন নাম। আগামী 23শে এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণের প্রাককালে কমিশনের এই পরিসংখ্যান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নতুন এই ভোটারদের অন্তর্ভুক্ত রাজ্যের সামগ্রিক নির্বাচন সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে। তো এই 7 লক্ষ ভোটারদেরকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম দফায় কতজন ভোটার ভোট দিতে চলেছেন এবং দ্বিতীয় দফায় কতজন ভোটার ভোট দিতে চলেছেন, এই বিষয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী নতুন তালিকায় নাম ওঠা 7 লক্ষ ভোটারের মধ্যে 3.22 লক্ষ ভোটার প্রথম দফার নির্বাচনে ভোট দেবেন। বাকি 3.88 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন দ্বিতীয় দফার ভোটে, যা আগামী 29শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই নতুন ভোটারদের মধ্যে কতজন প্রথমবারের ভোটার বা তাদের লিঙ্গভিত্তিক অনুপাত ঠিক কত, এই বিষয়ে কমিশন এখনো বিস্তারিত কোনো তথ্য কিন্তু জনসমক্ষে আনেনি। বাড়তে পারে এই ভোটারদের সংখ্যা, অর্থাৎ যে 7 লক্ষ ভোটারের নাম এই নতুন তালিকায় যুক্ত করা হয়েছে সেই সংখ্যাটা কিন্তু বাড়তে পারে। নতুন নাম যুক্ত হওয়ার পরে বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 6,82,51,008 জন। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী এই সংখ্যা কিন্তু আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রথম দফায় 152টি কেন্দ্রে 21শে এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য 27শে এপ্রিল পর্যন্ত কিন্তু ট্রাইব্যুনালের যে সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি করবে, অর্থাৎ 23শে এপ্রিল ও 29শে এপ্রিল যেই ভোট হতে চলেছে তার জন্য কিন্তু 21শে এপ্রিল এবং 27শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যেই সমস্ত ভোটারদের তথ্য যাচাই করবে বা নিষ্পত্তি করবে তারাও কিন্তু এবার ভোট দিতে পারবেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে ভোটার তালিকায় শেষ মুহূর্তে কিন্তু আরও কিছু ভোটারের নাম এই ভোটার তালিকায় যুক্ত হতে পারে। তো এক ঝলকে দেখে নিচ্ছি, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় প্রায় 7 লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত করা হয়েছে। নতুন ভোটারদের মধ্যে 3.22 লক্ষ ভোটার প্রথম দফায় ভোট দিতে পারবেন এবং বাকি থাকা 3.88 লক্ষ ভোটার দ্বিতীয় দফায় ভোট কিন্তু দিতে চলেছেন। বর্তমান রাজ্যে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 6,82,51,008 জন। ট্রাইব্যুনালের সিদ্ধান্তর ভিত্তিতে ভোটের ঠিক আগে ভোটারের সংখ্যা কিন্তু আরো কিছুটা বাড়তে পারে। তো কোন দফায় কতজন ভোটার ভোট দিতে পারবেন, এই বিষয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন দেখুন। প্রথম দফায় মোট ভোটার 3,60,77,171 জন। তার মধ্যে থেকে প্রথম দফায় পুরুষ ভোটারের সংখ্যা 1,84,99,996 জন এবং প্রথম দফায় মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 1,75,77,210 জন এবং প্রথম দফায় তৃতীয় লিঙ্গ ভোটারের সংখ্যা রয়েছে 465 জন। দ্বিতীয় দফায় মোট ভোটারের সংখ্যা 3,21,73,837 জন। দ্বিতীয় দফায় পুরুষ ভোটারের সংখ্যা 1,64,35,627 জন এবং দ্বিতীয় দফায় মহিলা ভোটারের সংখ্যা 1,57,37,418 জন। দ্বিতীয় দফায় তৃতীয় লিঙ্গ ভোটারের সংখ্যা রয়েছে 792 জন।
তো বন্ধুরা বুঝতেই পারছেন এই দুটি দফায় যে বাংলায় ভোট হতে চলেছে তার মধ্যে প্রথম দফায় কতজন ভোট দিতে চলেছেন এবং দ্বিতীয় দফায় কতজন ভোট দিতে চলেছেন, তার মধ্যে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা কত রয়েছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।